রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো যে খবরের জন্য বা যে প্রতিবেদনের জন্য আপনারা আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে এখনও পর্যন্ত এসআইআরে কত নাম বাদ গেল এবং এসআইআরটা যেটা হচ্ছে কি সেটা সঠিক পথে হচ্ছে কি না। দেখুন, আমাকে যদি জিজ্ঞেস করেন যতক্ষণ না পর্যন্ত 1 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে ততক্ষণ আমি বলবো না যে এসআইআর সঠিক পথে হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে কেন আমি 1 কোটির কথা বলছি। কারণ সায়েন্সের মতে এবং গাণিতিকভাবে জন্ম মৃত্যু হার নির্বাচন করে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এই 15 বছরে লোক সংখ্যা যতটা না বেড়েছে তার থেকে বেশি ভোটার বেড়েছে। এবং কমিশনার তরফ থেকে বলা হয়েছিল যে 1,30,00,000 ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে ঢুকে আছে। তো সেক্ষেত্রে কার ছবি করা হোক যেই করা হোক অন্ততপক্ষে 1 কোটি তো বাদ যাওয়া উচিত। যদি 1 কোটি বাদ যায় তাহলেই ভাববো যে হ্যাঁ এসআইআরটা সঠিকভাবে হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখনও পর্যন্ত কত বাদ গেল, আনুমানিক কত বাদ গেল। তো সেটার কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে প্রায় 57 লাখ 57 লাখ বাদ গেল। ভাবতে পারছেন এই সংখ্যাটাও কিন্তু কম নয়, 57 লাখ। এবং যত দিন যাচ্ছে দেখছি নির্বাচন কমিশন আরও কঠোর হচ্ছেন, শক্ত হাতে কিন্তু এসআরটা করছেন। কেন বলছি, কিছু কথা বলছি তার আগে কতজন নাম বাদ গেল এবং এইটা যা যা নাম বাদ গেল এরপরে কি আরও বাদ যাবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলেছিল যে প্রায় 1 কোটি নাম বাদ যাবে, সেটা কি সঠিক বলেছেন? সেই আজকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে। দেখুন, এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে 9 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত, এটা কিন্তু গতকালের 9 তারিখের ঘটনা। আমি কথাটা বলছি 9 তারিখের। 9 তারিখ সন্ধ্যা 7টা পর্যন্ত প্রায় 57,01,848 জনের নাম পরবর্তী ভোটার লিস্টে থাকবে না, কনফার্ম থাকবে না। এটা হচ্ছে বলতে পারেন বাদ যেতে চলেছে, যাদের নাম কিন্তু আগামী দিনে যে ভোটার লিস্ট বা যে ভোটার খসড়া বেরোবে বা তালিকা বেরোবে সেখানে এই 57,01,848 জনের নাম থাকবে না। এর মধ্যে আর কি দেখতে পেলাম, এর মধ্যে দেখতে পাচ্ছি মৃত্যু ভোটার ডেট বা ভুতুরে ভোটার হচ্ছে 24,08,074 জন। কত? 24,08,074 জন 21-এর এবং 24-এর ভোটেও এনারা কিন্তু ভোট দিয়েছিলেন। এবং কাকে ভোট দিয়েছিলেন সেটা আপনারা সকলেই জানেন। নিখোঁজ ভোটার কত? 11,27,643 জন, যাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কত? এই 11,27,643 জন, কিন্তু এনারাও কিন্তু ভোট দিয়ে যান ভোটের সময়। এখন প্রশ্ন হচ্ছে কাকে দেয়, আপনারাই কমেন্টে জানান। তারপরে হচ্ছে শিফটেড ভোটার, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন তাদের সংখ্যাটা কত? 19,80,393 জন। কত? 19,80,393 জন। এরপর হচ্ছে ডুপ্লিকেট ভোটার কত আছে? 1,34,232 জন। 1,34,232 জন। অন্যান্য আছে 50,706 জন। তো এই যে নিখোঁজ 11 লক্ষ, শিফটেড ভোটার 19 লক্ষ, ডুপ্লিকেট 1 লক্ষ, মৃত্যু ভোটার 24 লক্ষ, তারও বেশি। তো এনারা কিন্তু সবাই ভোট দেন ভোটের সময়। এই 2021-এর বিধানসভা ভোট বা 2024-এর লোকসভা ভোট যাই বলেন, একটু উল্টোপাল্টা হতে পারে, কিন্তু এনারা কিন্তু সেদিনকে ভোট দিয়েছিলেন। এই লোকগুলো কিন্তু সেদিনকে ভোট দিয়েছিলেন। তো কাকে ভোটটা দিয়েছিলেন আপনারাই বিচার করে দেখুন যে কাকে এনারা অ্যাকচুয়ালি ভোট দিয়েছিলেন। এবং যে খবরটা সামনে আসছে আনঅফিসিয়াল, যেটার জন্য আমি বলছি বারবার যে 1 কোটি মানুষের নাম বাদ যেতে পারে। আপনারা বলতেই পারেন 57 লাখ মশাই বাদ গেছেন, কিন্তু আপনাদের একটা কথা মনে পড়িয়ে দিতে যাই, এই 57 লক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি। এই 57 লক্ষ যে নাম যে পরিসংখ্যান বেরিয়েছে এনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে তো এখনও বাকি রয়েছে যারা ফর্ম জমা দিয়েছেন, তাদেরকে তো ভাই হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। মানে কীরকম না, আনঅফিসিয়ালি যে খবরটা পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনার তরফ থেকে, বারবার বলছি আনঅফিসিয়ালি,
এটা যে সত্যই হবে তার কোনো মানে নেই, তবে একটা লজিক দেবো, যে লজিকের বিষয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা সত্য হলেও হতে পারে। আনঅফিসিয়ালি কত 1 কোটি মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে, ভাবতে পারছেন? কত 1 কোটি মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। এবার কথা হচ্ছে কি লজিক দেবো আমি, ধরুন 2002 সালে যাদের নাম আছে তারা তো বেঁচে গেল, 2002 সালে যাদের বাবা মার নাম আছে তারাও বেঁচে গেল, কিন্তু অনেকেই আছে যাদের 2002 সালে নাম নেই, কিন্তু তারাও তো ফর্ম ফিল আপ করেছে, এবং যাদের বাবা মায়ের নাম নেই তারাও কিন্তু ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ ছেলেরও নাম নেই, বাবা মায়েরও নাম নেই, তারাও কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। হয়তো ডুপ্লিকেট সিটি করে কাগজপত্র তৈরি করে নিয়েছে, কিন্তু 2025 সালের বা 2024 সালের হিসেবে কাগজ তৈরি করেছে তারা। তাদেরকে তো হিয়ারিংয়ে ডাকা হবে, তখন তো তারা নিশ্চয়ই বাদ যাবে, কারণ যত ডুপ্লিসিটি করা হোক এত তড়িঘড়ি কিন্তু 2002 সালের কাগজপত্র তৈরি করা অসম্ভব ব্যাপার। 2002 সালের কাগজপত্র তারা নিশ্চয়ই তৈরি করতে পারবে না, তারা যদি তৈরি করেও থাকে তাও তৈরি করতে পারবে 2024-এর, তার আগে তো তারা পারছে না, অর্থাৎ সেই সমস্ত ভোটাররা কিন্তু বাদ যাবে, কারণ যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে মানে সন্দেহভাজন, তারা সন্দেহজনক, যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে তারাই হচ্ছে সন্দেহজনক। যখনই হিয়ারিংয়ে ডাকা হবে, যখনই যাদের 2002 সালের কোনো কাগজ দেখাতে পারবে না, এবং যে 11টি কাগজ চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, একটিও যখন কোনো কাগজ দেখাতে পারবেন না, তাদের তো নাম বাদ যাচ্ছে। তো এই হিসেবে বলা হচ্ছে যে 1 কোটি লোকের নাম কিন্তু বাদ যেতে চলেছে এই আগামী যে ভোটার তালিকা আসছে সেইখান থেকে, ভাবতে পারছেন? আর নির্বাচন কমিশনার, আমরা যেটা বারবারই বলছিলাম যে নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু উদাসীন, একটু নরমপন্থী মনোভাব দেখাচ্ছেন, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়, কারণ নির্বাচন কমিশনার কিন্তু ভিতরে এতটাই কঠোর পরিকল্পনা করেছে, সেটা আপনাদের একটু বলে শোনাচ্ছি। আপনারা নিশ্চয়ই বারুইপুরের নাম শুনেছেন। বারুইপুরে প্রথমে একজন বিএলওকে ধরা হয়, যাকে বিএলও করা হয়, পরবর্তীকালে তার বিরুদ্ধে কথা ওঠে যে সে হচ্ছে তৃণমূলের লোক, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ছাঁটাই করা হয়, এবং ছাঁটাই করার পর তার স্থানে আরেকজন বিএলওকে রাখা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই প্রথম বিএলওই কিন্তু সমস্ত কাজ করেন, এবং এই খবরটি কিন্তু নির্বাচন কমিশনারের কাছে পৌঁছায়। সঙ্গে সঙ্গে কিন্তু 2 জন বিএলওর বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়, লিখিত তালিকার জবাব চাইছে, দিতে হবে, না হলে কিন্তু কেস হবে। এবার কেস হবার কি, সেই সমস্ত কেস নয়, বিএনএস 373 ধারা অনুযায়ী কেস হবে, যার দীর্ঘমেয়াদী জেল যদি বলি 7 বছর, যার দীর্ঘমেয়াদী যদি আমি জেল বলি সেটা হচ্ছে 7 বছর, আর সর্বনিম্ন হচ্ছে 2 বছর। ভাবতে পারছেন নির্বাচন কমিশনার কতটা কঠোর হয়েছেন, এবং এখন তো বোঝাই যাচ্ছে যে সঠিক পথে হাঁটছে নির্বাচন কমিশনার। তো যে সমস্ত সরকারি, বিশেষ করে সরকারি কথা বলবো, যারা বেসরকারি তাদের কী হবে জানি না, যে সমস্ত সরকারি বিএলও বা ডিএম জেলার আন্ডারে যারা থাকে, জেলার উপরে যারা থাকে, বা যে সমস্ত বিএলওরা ভাবছেন যে একটু দুর্নীতি করবেন এই এসআইআরে, তাদের কপালে কিন্তু কষ্ট আছে, কারণ পুরোপুরি নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন যে 7 বছরের নিচে কোনো কথা হবে না, 7 বছর জেল কিন্তু হবেই, আর সর্বনিম্ন হচ্ছে 2 বছর, চাকরি তো এমনিই যাবেন। এবং আপনাদের একটু আমি হুঁশিয়ারি একটু সতর্ক করে দিতে চাই পশ্চিমবঙ্গের যারা বিএলও আছেন তাদেরকে, যে উত্তরপ্রদেশে কিন্তু 21 জনের বিরুদ্ধে অলরেডি কিন্তু মামলা হয়ে গেছে। উত্তরপ্রদেশ কার রাজ্য? বিজেপির রাজ্য, কে মুখ্যমন্ত্রী? যোগীজি। সেখানে 21 জন বিএলওর নামে কিন্তু অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে নির্বাচন কমিশনার এবং বিজেপি সেটিং ইচ্ছা করে এসব করছে। সেই উত্তরপ্রদেশ বিজেপিরই কিন্তু উত্তরপ্রদেশ, সেখানে 21 জন বিএলও অফিসারের বিরুদ্ধে মামলা চলছে, মামলা অলরেডি শুরু হয়ে গেছে। এবার সবথেকে বড় কথা, বিহারের কথায় আসি। বিহারে কার সরকার ছিল? বিহারেও কিন্তু জোট সঙ্গী ছিল বিজেপির সঙ্গে কার? তো সেখানেও কিন্তু 51 জন বিএলও অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছিল, তারা সহজে কিন্তু মুক্তি পায়নি, সহজে কিন্তু জামিন পায়নি। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে, যে সমস্ত বিএলও অফিসাররা ভাবছে যে কিছুই হবে না, একটু এদিক সেদিক করে দিই, তাদের কপালে কিন্তু কষ্ট আছে। 7 বছর জেল ভাই, বিএনএস 373 ধারা অনুযায়ী জেল হবে তাদের, সর্বোচ্চ হচ্ছে 7 বছর, সর্বনিম্ন হচ্ছে 2 বছর। তো এখন মনে আমার একটু বলতে ইচ্ছা হচ্ছে যে না, সঠিক পথে কিন্তু
এসআইআরটা হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানান। এবং শুভেন্দু অধিকারী যে দাবি করেছিলেন যে 1 কোটি নাম বাদ যাবে, সত্যি করে কিন্তু সেই দিকেই যাচ্ছে যে 1 কোটি নাম কিন্তু বাদ যেতে চলেছে। কারণ যে 57 লাখের কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু ফর্ম জমা পড়েনি, এরপরে ফর্ম যারা জমা দিয়েছেন, যাদের 2002 সালে নাম নেই, যার পিতামাতার নাম 2002 সালে নেই, তারা দিয়েছেন ফর্ম জমা, তাহলে তাদেরকে তো হিয়ারিংয়ে ডাকা হবে। যখন 11টি কাগজের মধ্যে কোনো কাগজ দেখাতে পারবে না, তখন তো তাদের নাম বাদ যাবে। এবং যেটুকু জানা যাচ্ছে আনঅফিসিয়ালি যে 1 কোটি মানুষকে বা 1 কোটি ভোটারকে কিন্তু এই হিয়ারিংয়ের সামনাসামনি বা মুখোমুখি করতে হবে। তো আপনাদের কেমন লাগলো প্রতিবেদনটি অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন। আরও এরকম নতুন নতুন ভিডিও বা প্রতিবেদন আপনাদের সামনে তাড়াতাড়ি চলে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।